আজকে আমরা শিখব কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে একটা বাক্যকে আমরা রূপান্তর করতে পারি, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। তোমরা জানো যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ চাকরির পরীক্ষা থেকে শুরু করে আমাদের বিদ্যালয় স্তরে যে সমস্ত পরীক্ষাগুলো হয় তাতে কিন্তু এই টাইপের গ্রামার আমাদেরকে প্রায়শই ফেস করতে হয়। দেখো এখানে মোট 8টা এক্সাম্পল আছে, মোট 8টা এক্সাম্পল এখানে রয়েছে। এই 8টা এক্সাম্পলের সাহায্যে আমরা বুঝবো যে কিভাবে একটা বাক্যকে বাক্য অ্যাসার্টিভ থাকলে সেটাকে আমরা ইন্ট্রোগেটিভ করতে পারি। তোমরা জানো অ্যাসার্টিভ সেন্টেন্স মানে যে বাক্যের শেষে আমরা একটা ফুল স্টপ দিতে পারি এবং যে বাক্যের দ্বারা একটা বক্তব্য বা বিবৃতি প্রকাশিত হয়। আর ইন্ট্রোগেটিভ তোমাদের খুব পরিচিত, লাস্টে একটা জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দিলেই সেটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হবে এবং সেই ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের যে নিজস্ব স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে বাক্যটাকে লিখতে হবে। ওকে, এবারে আমরা এক্সাম্পল বাই এক্সাম্পল বুঝবো যে এই প্রসেসটা কিভাবে এক্সিকিউটেড হয়। দেখো প্রথমটা আছে হিজ ফাদার গেভ হিম মানি টু বাই বুকস, অর্থাৎ তার বাবা তাকে টাকা দিয়েছিল বই কেনার জন্য। ভালো কথা। এখন এই বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে আমাদের প্রথমে যেটা দেখে নিতে হবে যে এই বাক্যের মধ্যে কোথাও নো বা নট, আমি দুটো শব্দ বলছি, নো আর নট, এই দুটো শব্দ আছে কিনা, নো বা নট, অথবা নেভার কখনো কখনো থাকতে পারে। ওকে, এগুলো থাকা মানে আমরা কি বুঝবো যে এগুলো নেগেটিভ সেন্টেন্স কিনা। এই শব্দগুলো যদি একটা বাক্যের মধ্যে থাকে তাহলে সেই বাক্যটা নেগেটিভ সেন্টেন্স হবে। এটা প্রথমে আমাকে চেক করে নিতে হবে যে এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা সেটা নেগেটিভ কিনা। দেখো এর মধ্যে কোনো নো, নট, নেভার কোনো শব্দ নেই, অর্থাৎ এই বাক্যটা নেগেটিভ বাক্য নয়। তাহলে আমাদের মাথায় আনতে হবে যখনই আমরা এটাকে ইন্ট্রোগেটিভ করব তখন এই ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটার মধ্যে নো বা নট বা নেভার যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটাকে আনতে হবে। ওকে, এটা মাথায় রেখে আমরা শুরু করব। এবারে যখনই একটা বাক্যকে ইন্ট্রোগেটিভ করব, তোমরা জানো যে প্রথমেই ভার্বকে পাঠাতে হয়। কোন ভার্বকে পাঠাতে হয়? অক্সিলারি ভার্বকে। কিন্তু এর মধ্যে তো কোনো অক্সিলারি ভার্ব নেই। হিজ ফাদার গেভ হিম, গেভটা এখানে মেন ভার্ব, ভার্বের 2 নাম্বার ফর্ম। মাথায় রেখে দাও যখনই দেখবে কোনো মূল ভার্বের 2 নাম্বার ফর্ম আছে সেটাকে অক্সিলারি করার মানে সেটাকে ইন্ট্রোগেটিভ করার জন্য সবসময় আগে পাঠাতে হবে ডিডকে, এই অক্সিলারি ভার্বকে। আর যদি এখানে গিভস থাকতো তাহলে আমরা অবশ্যই, যদি এখানে গিভ থাকতো তাহলে আমরা কাকে পাঠাতাম? ডুকে পাঠাতাম। কিন্তু এখানে গিভও নেই, তাই ডু এরও আমাদের কোনো দরকার নেই। ওকে, ডিড। এইবার এই যে নো, নট বা নেভার, এর মধ্যে যে কোনো অ্যাপ্রোপ্রিয়েট যে শব্দটা হবে সেইটাকে আমরা চাপিয়ে দেব কার ঘাড়ে? ডিডের ঘাড়ে। তাহলে ডিড নট। এইবার আমরা সাবজেক্টে বসাবো। সাবজেক্ট কোনটা? ডিড নট হিজ ফাদার। ওকে, এইবার দেখো ডিড তো এখানে চলে গেল, এর যে পাস্ট টেন্সের যে বোঝাটা সেটা তো বহন করছে ডুটা ডিড হয়ে, তাহলে তখন গিভটা খালি হয়ে গেল, সিঙ্গেল মানে মূল ভার্বে পরিণত হলো 1 নাম্বার ফর্মে। তাহলে এটা ভি2টা ভি1 হয়ে গেল। ওকে, তাহলে ডিড নট হিজ ফাদার গিভ হিম মানি টু বাই বুকস, অর্থাৎ তখন মানে হবে তার বাবা কি তাকে বই কেনার জন্য টাকা দেয়নি? তার উত্তর হবে যে তার বাবা তাকে বই কেনার জন্য টাকা দিয়েছিল। বোঝা গেছে? তাহলে এই যে নো বা নটটা আমরা ব্যবহার করলাম, আমরা বুঝবো কি দেখে? যখনই দেখবো বাক্যের মধ্যে নো, নট বা নেভার নেই, অর্থাৎ বাক্যটা পজিটিভ স্টেটমেন্ট, পজিটিভ সেন্টেন্স, তখনই আমরা সেটাকে নেগেটিভ বাক্য দিয়ে আমরা ইন্ট্রোগেটিভ করব। এবং আমরা আমাদের বুঝে নিতে হবে মেন ভার্বটাকে খেয়াল করে যে কোন অক্সিলারি ভার্বটা এই বাক্যটাকে ইন্ট্রোগেটিভ করার জন্য কাজে আসতে পারে। যেমন এখানে তোমরা বুঝতেই পারছো ডিডটা কাজে এসছে। ওকে, চলো আমরা নেক্সট এক্সাম্পলটা দেখে নিই। নেক্সট এক্সাম্পলটা কি আছে? লেটস স্টার্ট। হি ওয়াজ কাইন্ড এনাফ টু হেল্প মি, মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সে যথেষ্ট মানে কি বলবো দয়ালু ছিল আমাকে হেল্প করার জন্য বা আমাকে হেল্প করার ক্ষেত্রে। ওকে, তাহলে দেখো এখানেও নো বা নট আছে, নো বা নট নেই, তাহলে আমি কি বুঝে গেলাম? নো বা নটটা লাগবে। ওকে, এবার আমাকে ভার্ব খুঁজতে হবে, কোন অক্সিলারি ভার্বটা আগে আমাকে পাঠাতে হবে। হি ওয়াজ, খেয়াল করো এখানে কিন্তু ওয়াজ ছাড়া অন্য কোনো ভার্ব নেই, কিন্তু সমস্যা হচ্ছে ওয়াজের ক্যাটাগরি হচ্ছে এটা অক্সিলারি ভার্ব,
কিন্তু যেহেতু এটা প্রিন্সিপাল মানে প্রাইমারি অক্সিলারি, তোমরা জানো আমি প্রিভিয়াস সেশনে বলেছিলাম প্রাইমারি অক্সিলারি কোনগুলো, মডাল অক্সিলারি কোনগুলো। তোমরা চাইলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা লিঙ্ক থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারো। তাহলে এটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, সুতরাং এর ক্ষমতা আছে এই বাক্যের মধ্যে এ কিন্তু মেন ভার্ব হয়ে কাজ করছে। কিন্তু ক্যাটাগরিক্যালি এ তো অক্সিলারি, যখনই দেখব কোনো অক্সিলারি ভার্ব মেন ভার্ব হয়ে কাজ করছে আমরা চোখ কান বুঝে তাকেই আগে পাঠিয়ে দেবো, বিকজ তার মধ্যে কিন্তু অক্সিলারি ভার্বের বৈশিষ্ট্যটা লুকানো রয়েছে। সে হয়তো বিশেষ পরিস্থিতিতে এই বাক্যে মেন ভার্বের ভূমিকাটা গ্রহণ করছে। ফলে যেমন এখানে গেভ ছিল, তাই আলাদা করে ডিড আনতে হয়েছিল, কিন্তু এখানে যেহেতু ওয়াজটা নিজেই অক্সিলারি ভার্ব কিন্তু এই বাক্যে মেন ভার্বের কাজ করছে, সুতরাং একেই আমরা আগে পাঠিয়ে দেবো। এইবার এই যে নটটা, যে বললাম নটটাকে আমরা এর সঙ্গে জুড়ে দেবো। ওয়াজ নট, এইবার সাবজেক্ট কোনটা? হি, তারপরে যা আছে তাই বসিয়ে দেবো। কাইন্ড এনাফ টু হেল্প মি, মনে করে কিন্তু লাস্টে জিজ্ঞাসা চিহ্নটা দিতে হবে। তার কারণ অনেক সময় আমরা সব ঠিক করি কিন্তু লাস্টে এই যে জিজ্ঞাসা চিহ্ন নামক বস্তুটি দিই না বলে আমাদের কিন্তু পরীক্ষায় নাম্বার রিডিউস হয়ে যায়। ওকে, তাহলে নিশ্চয়ই তোমরা আস্তে আস্তে গেস করতে পারছো হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল প্রসিডিওর টু ট্রান্সফর্ম দিস কাইন্ডস অফ সেন্টেন্সেস। ওকে, চলে আসি আমরা 3 নাম্বার এক্সাম্পল। দেখো 3 নাম্বার যে এক্সাম্পলটা রয়েছে সেটা হচ্ছে যে দেয়ার ইজ নো হোপ ফর মি, দেয়ার ইজ নো হোপ ফর মি। ওকে, দেয়ার ইজ নো হোপ ফর মি কথাটার অর্থ কি? আমার কোনো আশা নেই। দেয়ার ইজ নো হোপ ফর মি। দেখো প্রথম দুটো বাক্যের মধ্যে নো, নট, নেভার কিছু পাইনি, কিন্তু এই বাক্যে নো রয়েছে, তাই না? তার মানে নো রয়েছে মানে বাক্যটা নেগেটিভ বাক্য। তাহলে এটাকে যখন আমি ইন্টারোগেটিভ করব তখন নো, নট বা নেভার যা থাকবে কোনো কিছুরই ব্যবহার আমরা করব না, সেটাকে উঠিয়ে দিতে হবে, কান ধরে তাকে বের করে দিতে হবে। তাহলে কি করব? দেখো এখানে দেয়ার ইজ নো হোপ, ভার্ব কোনটা? ইজ, কিন্তু ইজটা তোমরা আগেই জানো ইজ হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব কিন্তু মেন ভার্বের কাজ করছে, কারণ এখানে আর অন্য কোনো ভার্ব নেই। তাহলে আমি অবশ্যই ইজটাকে আগে পাঠাবো, তাই না? এবার ইজের সাথে কি নট আর বসবে না তো, কারণ এই বাক্যের মধ্যেই নো কথাটা ছিল। তাহলে ইজ, এইবার দেখো ইজ দেয়ার। ওকে, নো থাকলে ইজ দেয়ার এনি হোপ ফর মি, ইজ দেয়ার এনি হোপ ফর মি, অর্থাৎ আমার জন্য আর কোনো আশা নেই। তাহলে এটাকে যখন আমি ইন্ট্রোগেটিভ করব তখন তার মানেটা দাঁড়াবে আমার জন্য কি কোনো আশা আছে? তার মানে আমি মিন করতে চাইছি আমার জন্য আর কোনো আশা নেই। ওকে, তাহলে তোমরা এখন গেস করতে পারছো এখানে নো বা নটটা কেন হয়নি, বিকজ যে অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা ইন্ট্রোগেটিভ করছি তার মধ্যেই নো রয়েছে। ফলে যখন ইন্ট্রোগেটিভ করব তখন সেই নো বা নট বা নেভার সেই বাক্যের মধ্যে হবে না। এটা কিন্তু আমাদের খুব মাইনিউটলি মাথায় রাখতে হবে। আসি আমরা 4 নাম্বার এক্সাম্পলে। দেখো আই ক্যানট ইনসাল্ট হিম, আমি তাকে অপমান করতে পারি না। আই ক্যানট ইনসাল্ট হিম, খেয়াল করো এখানেও কিন্তু এটা নট জল করছে, বেটা ঘাপটি মেরে এখানে বসে আছে। তাহলে নটটাকে দেখে আমি বুঝে গেলাম এটাও নেগেটিভ সেন্টেন্স, তাহলে যখন ইন্ট্রোগেটিভ করব তখন নটটা লাগবে না। ওকে, ভালো কথা। এইবার দেখো এর মধ্যে কিন্তু একটা অক্সিলারি ভার্ব রয়েছে যেটা হচ্ছে মডাল অক্সিলারি। তোমরা আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি মডাল অক্সিলারি কোনগুলো। তো ক্যানটা হচ্ছে এখানে মডাল অক্সিলারি আর মূল ভার্ব হচ্ছে ইনসাল্ট। তাহলে যখন এর মধ্যে মেন ভার্বের সাথে একটা অক্সিলারি ভার্ব রয়েছে তাহলে তাকেই আগে পাঠাতে হবে। চলে যাও ক্যান আগে। ওকে, ক্যান আগে চলে গেল। আচ্ছা, এইবার নট কি লাগবে? নো কি লাগবে? নেভার কি লাগবে? লাগবে না। ওকে, ক্যান, তাহলে সাবজেক্ট কোনটা এবার? আই, ক্যান আই। এইবার ইনসাল্ট হিম, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। তার মানে আমি তাকে অপমান করতে পারি না। এর যখন ইন্ট্রোগেটিভ করব তখন মানেটা হবে আমি কি তাকে অপমান করতে পারি? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কিভাবে এই টাইপের বাক্যগুলোকে ট্রান্সফর্ম করতে হয়। ওকে, নেক্সট চলে আসি পরের সেন্টেন্সে। খেয়াল করো, নোবডি ক্যান ফরগেট নেতাজি, কেউই নেতাজিকে ভুলতে পারে না। নোবডি ক্যান ফরগেট, দেখো নোবডি শব্দটার মধ্যেই কিন্তু একটা নো রয়েছে, তার মানে এটাও কিন্তু নেগেটিভ সেন্টেন্স। তাহলে যখন নোবডির মধ্যে নোটা রয়েছে তাহলে কি যখন আমি বাক্যটাকে ইন্ট্রোগেটিভ করব তখন নিশ্চয়ই নোবডির নোটা থাকবে না। ওকে, তাহলে কিভাবে করব? লেটস সি। দেখো নোবডি ক্যান ফরগেট নেতাজি, নেতাজিকে কেউই ভুলতে পারে না। তাহলে এখানে মেন ভার্ব কোনটা? ফরগেট, মডাল অক্সিলারি হচ্ছে ক্যান,
আগে আসবে কোনটা, আগের বাক্যের মতনই ক্যান আগে আসবে। ওকে, কিন্তু সাবজেক্ট তো নোবডি ছিল, তাহলে আমি কি এখানে নোবডি দেবো? যদি নোবডি দিই তাহলে নোবডির সঙ্গে তো নো রয়েছে, তাহলে তো বাক্যটা নেগেটিভ হবে, কিন্তু নেগেটিভ তো করা যাবে না, তাই নোবডিটাকে তখন কি করতে হবে, এনিবডি। ওকে, ক্যান এনিবডি, তারপরে কি ফরগেট নেতাজি, ক্যান এনিবডি ফরগেট নেতাজি। অর্থাৎ দেখো, তাহলে এই নো বডিটাকে কিন্তু আমাকে এনিবডি করতে হলো। কেন করতে হলো? শুধুমাত্র এই নোটাকে কান ধরে বের করানোর জন্য। ওকে, যদি নো বডি বসাতাম আমি, তাহলে কিন্তু নোটাকে আমি বের করতে পারতাম না। তাই এই নোটাকে বের করার স্বার্থে আমাকে এখানে এনিবডি বসাতে হলো। ওকে, দেখো 6 নম্বর এক্সাম্পলটা রয়েছে নো ওয়ান ক্যান ডু দিস, অর্থাৎ কেউই এটা করতে পারে না। অর্থাৎ দেখো এখানেও নো একদম সবার প্রথমে জল করছে, তাহলে এটাও নেগেটিভ সেন্টেন্স। তাহলে আমি বুঝে গেলাম যে আমি যখন এটাকে ইন্ট্রোগেটিভ করব তখন এখানে আর নো বা নট আমার লাগবে না। ওকে, তাহলে নো ওয়ান ক্যান ডু দিস, কেউই এটা করতে পারে না। তাহলে যখন আমাদের মাথায় রাখতে হবে, যখন এরকম থাকবে নো ওয়ান ক্যান ডু দিস, তখন আমরা এটাকে হু দিয়ে WH কোশ্চেন করতে হবে। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করার জন্য WH সেন্টেন্স মানে WH কোশ্চেন করতে হবে। হু, এইবার হুয়ে বসানোর পরে আমি ভার্ব বসাবো কোনটা, আমাদের মধ্যে রয়েছে মডেল অক্সিলারি, তাকে বসিয়ে দেবো হু ক্যান ডু দিস, অর্থাৎ কে এটা করতে পারে। যে প্রশ্নটা ছিল, অর্থাৎ যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা ছিল, তার মানে ছিল কেউই এটা করতে পারে না। তাহলে এটাকে যখন ইন্ট্রোগেটিভ করব তখন মানে হবে কে এটা করতে পারে, হু ক্যান ডু দিস, তার উত্তর হবে কেউই এটা করতে পারে না। দেখো তাহলে নোটাকে আমরা তুলে দিলাম, এর মধ্যে কোনো নো বা নট নেই। শুধু মাথায় রাখতে হবে যখন নো ওয়ান দিয়ে প্রশ্ন হবে, অর্থাৎ নো ওয়ান দিয়ে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে, তখন সাধারণত আমরা ইন্ট্রোগেটিভ করার সময় হুটাকে আগে আনি, এটা মাথায় রাখতে হবে। তারপর সেই বাক্যের প্রয়োজন অনুসারে যে মডেল অক্সিলারি ভার্ব থাকে বা যে প্রাইমারি অক্সিলারি ভার্ব আমাদের প্রয়োজন হয় সেটা দিতে হয়। যেমন এখানে ক্যান আছে, তাই আমাদের ক্যান দিতে হয়েছে। ওকে, এবারে আসি আমরা নেক্সট এক্সাম্পলে। দেখো এভরিওয়ান উইল রিমেম্বার নেতাজি, প্রত্যেকে নেতাজিকে মনে রাখবে। আমরা একটু আগে কিন্তু একটা এক্সাম্পল করেছি যে নো ওয়ান ক্যান ফরগেট নেতাজি, তাই না, নেগেটিভ সেন্টেন্স। এই বাক্যটাকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এখানে করেছি, এভরিওয়ান উইল রিমেম্বার নেতাজি, প্রত্যেকে নেতাজিকে রিমেম্বার করবে। দেখো এর মধ্যে নো বা নট কোথাও আছে, নেই, কোথাও দেখো নো বা নট নেই, তার মানে এটা পজিটিভ স্টেটমেন্ট, তাই তো। তাহলে এটাকে যখন আমি ইন্ট্রোগেটিভ করব তখন অবশ্যই আমাকে নেগেটিভ করতে হবে, অর্থাৎ নো বা নট অথবা নেভারের সাহায্য নিতে হবে। ওকে, তাহলে এভরিওয়ান, দেখো মাথায় রাখতে হবে যখন দেখবে কোনো এভরিওয়ান দিয়ে কোনো প্রশ্ন আছে, মানে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, তাকে যখন আমরা ইন্ট্রোগেটিভ করব, বারবার বাংলা অর্থটাকে বোঝার চেষ্টা করতে হবে সবার আগে। এভরিওয়ান উইল রিমেম্বার নেতাজি, প্রত্যেকে নেতাজিকে রিমেম্বার করবে, তার মানে এখানেও কিন্তু আমরা হু দিয়ে প্রশ্নটা শুরু করব। নো ওয়ান থাকলেও হু দিয়ে, এভরিওয়ান থাকলেও হু দিয়ে। তাহলে হু, এইবার দেখো হু উইল নট রিমেম্বার নেতাজি, হু উইল নট রিমেম্বার নেতাজি, কে নেতাজিকে স্মরণ করবে না, তার মানে প্রত্যেকেই নেতাজিকে স্মরণ করবে। ওকে, তাহলে দেখো এই যে নটটা এসছে, এই নটটা আমি আনলাম কিসের তাগিদে, নটটা আমি এনেছি কিন্তু যেহেতু এই বাক্যের মধ্যে কোনো নো বা নট নেই, সেই জন্য এখানে নট আনতে হয়েছে। কিন্তু মাথায় রাখতে হবে যখন নো ওয়ান, এভরিওয়ান এরকম যখন অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে, এই সমস্ত শব্দ দিয়ে শুরু হবে, তখন আমরা সাধারণত হু দিয়ে সেই পার্টিকুলার ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা করব। দেখো এখানে হুয়ের পরে ক্যান এসছে অক্সিলারি ভার্ব, এখানে হুয়ের পরে উইল এসছে। এখন এই কখন উইল দেবো কখন ক্যান দেবো সেটা কিন্তু আমরা নির্দিষ্ট বাক্যকে দেখেই আমরা বুঝে যাব কোনটা আমাদের দিতে হবে। এবারে আমরা আসি আজকের লাস্ট এক্সাম্পলে। দেখো এভরিওয়ান নোজ হিম, এভরিওয়ান আছে, তাহলে এভরিওয়ান দেখে আমরা বুঝে যাবো, পরিষ্কার হু বসিয়ে দাও। ওকে, হু। এবার দেখো নোজ ভার্বের 1 নাম্বার ফর্ম। ওকে, তাহলে হু নোজ হিম, কে তাকে চেনে। এবার দেখো এর মধ্যে নো বা নট আছে, নেই, তাহলে বাক্যটা পজিটিভ, তাহলে আমাকে নেগেটিভ করতে হবে, অর্থাৎ নো বা নট, নো নট অথবা নেভার ব্যবহার করতে হবে। কিন্তু আমরা কোনটা ব্যবহার করবো এখানে, সেটা আমাদের বাক্যে যেটা অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হবে। দেখো এভরিওয়ান নোজ হিম,
প্রত্যেকে তাকে চেনে, তাহলে কে তাকে চেনে না, তাহলে হু। এইবার দেখো নোজ আছে ভার্বের 1 নাম্বার, তাহলে তার জন্য কি দেবো, ডাজ, তার সঙ্গে নট বসো, হু ডাজ নট, এইবার নো, তারপরে হিম, লাস্টে জিজ্ঞাসার চিহ্ন। এই ডাজটা এলো কেন, অক্সিলারি ভার্ব। সামনে আনা হলো নো ভার্ব, নো ভার্বে নো হচ্ছে এখানে মূল ভার্ব। ওকে, যখনই কোনো মূল ভার্ব থাকবে যেটা একদম কোনো অক্সিলারি ভার্ব নয়, এমনি ফ্রেশ মেন ভার্ব, তার জন্য আমরা সাধারণত ডু ভার্বটাকে ব্যবহার করি। এখন এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য ডাজ হয়েছে, হু ডাজ নট নো হিম। নটটা কেন এসছে, কারণ এই বাক্যের মধ্যে কোনো নো বা নট নেই। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে আমরা সেটাকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফার করব। আমাদের দুটো জিনিস ভাবতে হবে। প্রথমে ভাবতে হবে যে বাক্যের মধ্যে নো, নট, নেভার এই জাতীয় শব্দগুলো আছে কিনা, নাম্বার 1। নাম্বার 2 ভাবতে হবে যে সেটা হচ্ছে যে আমাদের কোন অক্সিলারি ভার্বটা আমাকে আগেই আনতে হবে বাক্যে। এই দুটো জিনিস খেয়াল রেখে আমাদের কিন্তু খুব সহজেই আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফার করতে পারবো। নিঃসন্দেহে আরও অনেক ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আছে, যেমন এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ বা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, ভাইস ভার্সা, তাই না? এরকম আমরা স্টেপ বাই স্টেপ আমরা করব আমাদের পরবর্তী সেশনগুলোতে। আশা করি তোমরা আজকের সেশনটা বুঝতে পেরেছো এবং তোমাদের ভালো লেগেছে। তোমরা সঙ্গে থেকো এবং সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। থ্যাংক ইউ।